পেহেলগামে জিহাদি হামলার পর প্রতিবেশী পাকিস্তানের উপরে কড়া প্রত্যাঘাত করতে রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের স্থল জল বায়ুসেনা। এই পরিস্থিতিতে যদিও বসে নেই পাকিস্তানও, সেনা মহড়ার পাশাপাশি রাজস্থানের ভারত পাক সীমান্তবর্তী এলাকায় বসানো হয়েছে যুদ্ধের সময় ব্যবহৃত বিশেষ সাইরেন। এছাড়া ভারত প্রত্যাঘাত করলে পরমাণু অস্ত্র ব্যবহারেরও হুঁশিয়ারি রেখেছেন পাকিস্তানের বেশ কয়েকজন মন্ত্রী এবং রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এই পরিস্থিতিতে ভারতের হাত শক্ত করতে এগিয়ে এলো আমেরিকা। সমুদ্রে রিয়েল টাইম নজরদারি বাড়ানোর জন্য ভারতকে ইতিমধ্যেই হাউকি 360 সিস্টেম ব্যবহার করতে রাজি করেছে আমেরিকা। আর এদিকে এই বিশেষ প্রযুক্তির নজরদারি সিস্টেম হাতে পেলে সমুদ্রে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে মোকাবিলা অনেকটাই সহজতর হয়ে দাঁড়াবে। প্রসঙ্গত, এই সিস্টেমের পাশাপাশি রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সর, অ্যানালিটিক্স সফটওয়্যার, সিস্টেম ইন্টিগ্রেশন, সাপোর্ট এবং ট্রেনিং মডিউল দেওয়ার বিষয়টাও আমেরিকা এবং ভারতের মধ্যে চুক্তির মাধ্যমে জানা গিয়েছে। এবারে আসা যাক, এই যে সিস্টেমের কথা বলছি, এই হাউআই 360 সিস্টেম ঠিক কিভাবে কাজ করে এটি। জানা গিয়েছে এটি হচ্ছে লো আর্থ অরবিটের ছোট উপগ্রহের একটি এক ঝাঁক বা জাহাজ, বিমান, যানবাহন এবং নৌ ব্যবস্থা থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি সংকেত ট্র্যাক করতে পারে। হাউআই 360 সিস্টেমটি ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া জাহাজ থেকে রেডিও ফ্রিকোয়েন্সি নির্গমন ও ক্যাপচার করতে পারে, যা এটিকে সামুদ্রিক নজরদারিতে একটি নির্ভরযোগ্য হাতিয়ার করে তোলে। অত্যাধুনিক স্যাটেলাইট সিস্টেমটি একটি বৃহত্তর আইএসআর সিস্টেমে আরএফ স্তর হিসেবে কাজ করে এবং এতে অতিরিক্ত স্তর রয়েছে, যেমন ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড এবং সিনথেটিক অ্যাপারচার র্যাডার। প্রতিটি স্তর একসাথে বা স্বাধীনভাবে কাজ করে হুমকি শনাক্তকরণ, নিশ্চিতকরণ এবং শ্রেণীবদ্ধকরণের জন্য। চলুন শুনে নিই এই নিয়ে কি বলেছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমরা এই পেহেলগামে দেখেছি 22 তারিখ দুপুর 2:30টার পর এই যে দ্য রেজিস্ট্যান্স ফোর্স, লস্করে তৈয়বার ফ্রন্ট অফিস, এই জঙ্গি সংগঠন কিভাবে 28 জন সাধারণ আমাদের ভারতীয় যারা ঘুরতে গেছিল পর্যটক, তাদের গুলি করে মারলো। এবং এখন এনআইএও একটা ইনভেস্টিগেশন করেছে এবং বহু খবর আমাদের সামনে কিন্তু আসতে, আমরা জানি কিভাবে হয়েছিল, কি ফুটপ্রিন্ট আছে, কিরম ভাবে কমিউনিকেশন ইউজ করেছে, এদের হ্যান্ডলাররা কোথায় বসেছিল, রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদ থেকে কিরম ভাবে ওদের কন্ট্রোল করছিল। এবং মুজাফফরবাদে একটা টিম ছিল যাদের এই হ্যান্ডলার যারা করেছে তাদের হ্যান্ডলাররা এদের কি ফোন দিয়ে ইউজ করেছে। আমরা এতদিন জানতাম যে এই স্যাটেলাইট ফোনগুলো ইরিডিয়াম সেট ইউজ করে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ফোন। হাউএভার আমরা এইবার দেখলাম এই কমপ্লিট চেঞ্জ করে চীনের ফোন ইউজ করেছে, চাইনিজ ফোন। এর ডিটেলস আমি বলবো। এবং এরা মুজাফফরবাদ থেকে এই হ্যান্ডলাররা বসে এদের কমপ্লিট ইনস্ট্রাকশন দিচ্ছিল এই 4 জনকে। এবং এই 4 জন একসঙ্গে ছিল না, বিভিন্ন জায়গায় ছিল। মুসা ছিল, আলী ছিল, ঠোক্কর বলে একজন লোকাল কাশ্মীরি ছিল। আর এরা কিরম ভাবে অ্যাটাক করেছে, কোথা থেকে এসেছে, আপাতত আমরা প্রত্যেকটা জানি। কিন্তু আমি শুধু আজকে জানাতে চাই যে কি ফোন ওরা ইউজ করেছিল। সো দ্য এন্টায়ার যে সিকিউরিটি আর্কিটেকচার, এই কমিউনিকেশন নেটওয়ার্ক, এটা কিন্তু আগে যেটা আমরা দেখেছি সেই ফুটপ্রিন্ট এন্ড সিগনেচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় ওরা ইউজ করেছে একটা চাইনিজ ফোন, চাইনিজ স্যাটেলাইট ফোন। এটা হুয়াই, যেটা HUAWEI, এটা ইন্ডিয়া অলরেডি ব্যান করে দিয়েছে হুয়াই ফোন ভারতে আসার। এটা বহুদিন আগে ব্যান করেছে। কিন্তু এই স্যাটেলাইট ফোনটা ইউজ করেছে। নর্মালি এর আগে আমরা দেখেছিলাম যতবার আমাদের সময় যখন আমি ওখানে পোস্টেড ছিলাম, ওরা ইউজ করেছে ইরিডিয়াম সেট। এইবার প্রথমবার দেখলাম হুয়াই সেট ওরা ইউজ করেছে, বিকজ এই সেটগুলো ইনবিল্ট স্যাটেলাইট কমিউনিকেশনের মেকানিজম আছে। আর এই সিম যেগুলো আছে এগুলো উইথ চিপ এনেবলড সিম, এগুলো কোনো নাম্বার থাকে না, এদের মধ্যে কোড থাকে। এই ধরুন এইখান থেকে পেহেলগাঁও থেকে যখন ওরা কথা বলছিল মুজাফফরবাদে, ইট ইজ অল কোড। আমরা যেমন নাম্বার দিই 5, 6, 8, যেমন আমাদের নর্মাল, দিস আর নট নাম্বারড ফোন, দিস আর অল কোডেড ফোন। তো এইটা যে মনিটর করা হচ্ছে, যে গোয়েন্দা এজেন্সি, ধরুন আইবি আর বিভিন্ন আদার এজেন্সি যেগুলো আমরা মনিটর করি, এগুলো কিন্তু সেই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড বলে এটাকে কমিউনিকেশন ধরা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট।
এবং এরা কোন কোন ফোন ইউজ করছে আমি জানাই, মেট 60 প্রো, এমএটি মেট 60 প্রো, P60 সিরিজ আর নোভা 11 আলট্রা, এই তিনটে সেট যেটা স্যাটেলাইট ফোন, হুয়াই চাইনিজ এনেবেলড স্যাটেলাইট ফোন, আর এইগুলো ওরা ইউজ করেছে ডিউরিং দ্য পেহেলগাঁও অ্যাটাক। এটা নতুন, এবং যে স্যাটেলাইটের মাধ্যমে ইউজ করে, আমরা জিপিএস জানি, গ্লসনাস জানি, আমরা আমাদের রাইসাইট, আমাদের স্পাই স্যাটেলাইট জানি, যেটা দিয়ে আমরা ইউজ করতে পারি। এই ফোনগুলো ইউজ করেছে টিয়ানটং। টিয়ানটং বলে একটা চাইনিজ স্যাটেলাইট আছে, সেই টিয়ানটং এর মাধ্যম দিয়ে কিন্তু এই ফোনগুলো ইউজ করেছে। টিয়ানটং ইজ এ চাইনিজ স্যাটেলাইট, ভয়েস ইউজ করা যায়। ইট হ্যাজ গট এক্সট্রিমলি লো ব্যান্ডউইথ, যেটা নর্মাল গোয়েন্দারা যেগুলো ব্যান্ডউইথে ইন্টারসেপ্ট করে, সেখানে এই স্পেসিফিক কমিউনিকেশন কিন্তু ইন্টারসেপ্ট করা যাবে না, বিকজ ইট ইজ এট এ ব্যান্ডউইথ which is আমরা এটা জানি না, মানে which bandwidth they are doing it between মুজাফফরবাদ অথবা ইন পেহেলগাঁও, সেটা আমাদের কাছে ছিল না। আমরা জানি এটা হয়েছে, কিন্তু কোন ব্যান্ডউইথে, সো উই আর নট অ্যাওয়্যার। আর এটা যদি ফর এক্সাম্পল যদি কমিউনিকেশন, এই যারা ঘন জঙ্গল দিয়ে বেসারা গ্রামের যে ভ্যালি মেডোর পেছনে যে ঘন পাইন জঙ্গল ছিল, তার মধ্যে দিয়ে পালিয়ে, এর মধ্যে যে ফোনটা কিন্তু ইউজ করতে পারবে, ওখানে সিগন্যাল যদি নাও থাকে, সিগন্যাল না থাকলেও এটা ইউজ করা যায়। সো দ্যাট ইজ দ্য লেটেস্ট টেকনোলজি দিস চাইনিজ হ্যাড অফার টু দিস পাক টেররিস্ট, এই পাক জঙ্গি সংগঠন চায়না দিয়েছে, এবং ইট ইজ এন্ড টু এন্ড এনক্রিপ্টার, আর এটা বাস ট্রান্সমিটার আছে, মানে ধরুন হাফ আ মিলি সেকেন্ডে প্রচুর মেসেজ যেতে পারবে, এবং এটা এক জায়গা না বিভিন্ন জায়গায় এটা করতে হবে। ইট ইজ দ্য মোস্ট অ্যাডভান্স ফর্ম অফ কমিউনিকেশন, যেটা ওরা এই P60 সিরিজ অথবা নোভা দিয়ে এরা করেছে। সো চায়না হ্যাজ অফার্ড দেম দিস এক্সপার্টাইজ অ্যান্ড দিস টেকনোলজি। সেইটা আমাদের এখনো উই আর নট অ্যাওয়্যার অফ দিস স্পেসিফিক টেকনোলজি দে হ্যাভ ইউজড। আমরা জেনেছি কি অ্যাপ দিয়ে ইউজ করেছে, দিস অ্যান আল্ট্রা অ্যাপ, এবং এই অ্যাপের মাধ্যম দিয়ে ফোনটা আমরা জানি, এবং ইটস এ লো ব্যান্ডউইথ উইথ মাল্টিপল মিলি সেকেন্ডের বাস ট্রান্সমিটার ইউজ করেছে, এবং যেখানে ধরুন সিগন্যাল নেই, সিগন্যালের অসুবিধা, ওইখানেও এই ফোনটা ইউজ করা যায়, বিকজ এই যে টিয়ানটং স্যাটেলাইট ইজ এন এক্সট্রিমলি, ইটস অলসো স্পাই স্যাটেলাইট অফ চায়না, যেমন আমাদের রিসার্চ আছে, অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি অ্যাডভান্স, যেগুলো এই সব ফোনগুলোকে হেল্প করছে ফর কমিউনিকেশন। সো বাট ইন্ডিয়ান এজেন্সি হ্যাজ টু গেট ইন টু দিস। আমরা নিশ্চিত যে এটা মানে এটা কোথার থেকে অরিজিনেট হচ্ছে, হাউ আর আমরা কিরকম ভাবে ইন্টারসেপ্ট করবো, সো এই টেকনোলজিক্যাল কিভাবে আমরা বিফল করতে পারি, যেমন অন্যান্য গুলো করা হয়, সেইভাবে আমাদের এটার সম্বন্ধেও কিন্তু জানতে হবে। আপাতত আমরা জানি এই যে 4 জন টেররিস্ট অথবা 5 জন যে জঙ্গি এসেছিল, দে হ্যাভ ইউজড আ চাইনিজ এনেবেলড ফোন উইথ আ চাইনিজ অ্যাপ, এইটুকুনি আমরা জানতে পেরেছি, এবং এই কোন স্যাটেলাইটের মাধ্যম দিয়ে এরা কমিউনিকেশন করেছে সেটাও আমরা জানতে পেরেছি। আমাদের মনে হলো যে দর্শকদের এই খবরগুলো জানানো উচিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।